দুর্গা রূপ যে ধরিল ওই 8টি হাতে 7টি মালা গলে দিতে গেল সঙ্গে সঙ্গে পঞ্চমস্তক শিব ওই সৃজন করিল ঈশান অঘোর সত্যজাত বামদেব পুরুষোত্তম নাম দিল শিবের পঞ্চমুখের নাম ঈশান অঘোর সত্যজাত বামদেব পুরুষোত্তম পঞ্চমস্তক দেবী মহামায়া আদ্যা শক্তি পার্বতী তখন 10 ভুজা হলো ওই 10টি হাতে 5টি মালা গলে দিয়েছিল শিব ঠাকুর মনে মনে ভাবলাম তাই আর সতীর পরীক্ষা দরকার নাই ওই পঞ্চম মস্তক পর্যন্ত স্থগিত 10 ভুজা রূপ দেবী ধরিল 10টি হাতে 5টি মালা শিবের গলে দিল এইখানেতে শিব দুর্গার মহামিলন হলো জয় মা কালী প্রেমানন্দে হরি হরি বলো গুহার ভেতরে শিব দুর্গা মহামিলনের রায় দেখতে দেখতে বহু বছর অতিক্রম হয় শিব দুর্গার মহামিলন চলছে বছরের পর বছর দেবতারা করছে হাই হাই কি সর্বনাশ হট পার্বতী গেল গুহায় আর তো বাহির হয় না কপত বেশে ডাকে দিয়ে বললো অগ্নিকে তুমি কপত বেশে গুহায় প্রবেশ করে দেখো অগ্নিদেবকে বললেন তুমি গুহার ভেতরে যাও হর পার্বতী কি করছে একটু দেখে এসো কপত বেশে যখন গেল শিব ঠাকুর বুঝতে পারলো মা পার্বতী লজ্জিত হয়ে চলে যায় কি বলবো কাব্য সবাই শিব ঠাকুর নির্জক দৃষ্টি দ্বারা ভস্য করতে যাবে স্বরূপ ধারণ করে ধরল শিবের পায় আমাকে রক্ষা করো প্রভু কি হবে উপায় অগ্নিদেব অগ্নিদেব তুমি আমাকে অমান্য করে আমার কথার অবাধ্য হয়ে গুহার ভেতরে প্রবেশ করেছ অভিশাপ দিলাম আজ হতে তুমি সর্বভূক হবে আগুনে খায় না আগুনে পুড়ায় না এমন কিছু আছে সর্বভোগ যা পাবে তাই খাবে এই যে শিবের বীর্য স্খলিত হলো ও পড়লো ধরার গায়ে এই তেজ শহীদ না দেব কি হায় গঙ্গার মুখে সেই তেজ যখন ছেলে দিল গঙ্গা মাতা এই তেজ শহীদ না দিল সেই তেজ সরবনে ফেলে দিল তাই ওইখানে এক সত্য শিশুর জন্ম হয় কৃত্তিকা রমণীগণ যায় শিশুর ক্রন্দন ধ্বনি শুনতে পায় এত সুন্দর শিশু পূর্বে কখনো দেখে না এত রূপ কৃত্তিকা রমণীগণ মনে মনে চিন্তা করলো হয়নি যদি এই সন্তানকে একটু বক্ষ অমৃত পান করাতে পারতাম মানে বুকের দুগ্ধ দিতে পারতাম শিব ঠাকুর সঙ্গে সঙ্গে স্বয়মস্তক হলো ওই ছয় রমণীর বুকের দুগ্ধ পান করিয়াছিল তাই শিবের আর এক নাম সরানো তাই কার্তিকের আর এক নাম সরানো কেন কৃত্তিকা রমণীগণ নাম অনুসারে নাম রেখেছিল কার্তিক এই কার্তিক সেনানায়ক দেবতাদের নিয়ে যুদ্ধ ঘোষণা করিল ওই তারকাসুরের মহা যুদ্ধ বেঁধে গেল কার্তিকের হাতে তারকাসুর নিধন বটে হয় এই কারণে শিব ঠাকুরকে বিয়ে করতে হয় বুঝেছো না কেন আমি বিয়ে করলাম তবে শিব ঠাকুর উপরে দুর্গা পূজার সময় আর কালী পূজার সময় পায়ের নিচে জিজ্ঞাসা করেছে আমার কাছে আমি বলেছিলাম ও পার্বতী যারা সম্প্রতি তুমি আমার কথা নেবে বিবাহের কিছুদিন পরে তুমি যে 10 ভুজা মূর্তি ধারণ করেছিলে বলি তোমার স্থলে ওই 10 ভুজা মূর্তিকে আমাকে আরেকটু দেখাবে পার্বতী ডাক দিয়ে বলেছিল প্রভু আর সম্ভব না কলির ভক্ত মর্ত হয়ে যেদিন মর্ত ধামে এই 10 ভুজা পূজা দেবে সুপি সুপি শিব ঠাকুর তুমি দেখতে যাবে
হবে। ছোট্ট দুর্গার, ওই দুর্গার উপরে ছোট্ট একটা শিব ঠাকুর তৈরি করে না মা, বলে কি খায় তাই দেখতে আসে না, ওই দশভুজা মূর্তি দর্শন করতে আসে মা ঠাকুর আমার। বাপের বাড়ি কি খায় ও দেখতে আসে না, ওই দশভুজা মূর্তি দর্শন করতে আসে। তবে কালী পূজার সময় পায়ের তলে কেন সম্বনি সম্ভ অনুজ দলনী মা, তোর মা তোকে শুধাই, তোর মায়ের আরেকটা রূপ ওই যে কালী হয়। কালীর সৃষ্টি হলো কোথা থেকে? দুর্গার ললাট নেত্র থেকে। চোখ একটা উপরে আছে না কপালে, যখন অসুর নিধন করছে রক্ত বিচ্ছন্ন যারা, রক্ত পড়বার সাথে সাথে আর একটা করে অসুর জন্ম হচ্ছে। দুর্গার কালীবিন্দু থেকে, চোখের কালীবিন্দু থেকে কালীর সৃষ্টি হলো। একটা করে ছেদন করে, রক্ত আর পড়তে দেয় না, নিচে মাটির উপরে রুধির করে পান। আমি করি মানা, ওই মহাকালী তত্ত্ব তুই বুঝিস। একে একে নিধন করতে করতে উন্মাদিনী প্রায় সৃষ্টি স্থিতি হবে মহালয়। পাগলা ভোলা পঞ্চানন তখন মহাকাল হলো, সম্মুখে দিয়ে তখন বক্ষ পেতে দিল। এদিকে তো তোর মা উন্মাদিনী নিধন করতে করতে বলি সবার সাক্ষাতে গিয়ে উঠলো নাকি বাবার বুকের পরে, সেদিকে খেয়াল নাই। এটা তো শাস্ত্রীয় বাহ্যিক দৃষ্টি, অন্তরঙ্গা দৃষ্টি বুঝিস। মা চিরদিন উপরে, মা উপরে, বাবা নিচে। আচ্ছা বাবারে প্রণাম করেছেন বাবা, আপনারা বলেন তো? দেহতাত্ত্বিক আলোচনা করতে কইছে, অন্তরে আছে ভাবো, আজ দেহ দিয়ে ওরে বুঝাবো।